আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বলতে বলতে কিন্তু রোজা শেষ হয়ে গেল, ঈদ শেষ হয়ে গেল। আজকে ঈদের তৃতীয় দিন। আশা করি সবার ঈদ ভালো কেটেছে। কার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কে কত টাকা সালামি পাইছেন সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। আমার ঈদ কাটানো হয়েছে ঘরে শুয়ে বসে। এর একটাই কারণ, বড় হয়ে গেছি, এখন আর ঈদ মনে হয় না। ছোটোবেলায় মজা হতো, ছোটোবেলায় যখন ঈদগাহ যেতাম আব্বার সাথে তখন মনে হতো হ্যাঁ ঈদ কালকে, কিন্তু এখন আর সেটা মনে হয় না, কারণ হচ্ছে বড় হয়ে গেছি। যেটাই হোক, আমার চ্যানেলে এখনও যারা আপনারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমার ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকেও আমি 2টা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। পাখিস ক্রিয়েশন নামে এক আপু আমাকে কমেন্ট করেছিল যে অনেক সুন্দর হয় আপু আপনার কাজগুলো, আমি প্রথম থেকে আপনার ভিডিওগুলো দেখেছি কিন্তু কখনো কমেন্ট করা হয় না। তো ধন্যবাদ আপু, এই প্রথম আপনি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আশা করি পরবর্তী ভিডিওতে আপনি কমেন্ট করবেন, আমার পাশেই থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আরেকজন যে আপু কমেন্ট করেছিল সেটা হচ্ছে সাগরিকা চক্রবর্তী আপু কমেন্ট করেছিল, তোমার ভিডিও আমার খুব খুব ভালো লাগে, তোমার কথা বলার স্টাইলটাও ভীষণ সুন্দর, অনেক কিছু শিখতে পেরেছি দিদি, লাভ ফ্রম ইন্ডিয়া। খুব ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, সামনে আরও কমেন্ট করবেন, সেই কমেন্টগুলো আমি শেয়ার করব। এত সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমারও ভালো লাগে। তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতেও আমি শেয়ার করব। এখন একটু কাজের কথায় আসি। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে জুটের তৈরি মিনি পার্স। এর আগেও কিন্তু আমি এরকম জুট দিয়ে তৈরি করা মিনি পার্স আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু আজকেও আমি নিয়ে আসছি। এর একটাই কারণ হচ্ছে আমার যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আছে তাদের জন্য। তো যারা আগের ভিডিওটা দেখেননি তারা এই ভিডিওটা দেখে যদি শিখতে পারেন তো কিছুটা হলেও শিখতে পারবেন আশা করি। আর যদি এই ভিডিওতে কিছু সমস্যা হয়, আগের ভিডিওগুলোতে আমি ডিটেলসে দেখাই দিচ্ছি, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। এই মিনি পার্সের আমি মাপটা বলে দিই, এটার হচ্ছে লম্বা হচ্ছে 12 আর পাশে হচ্ছে 6। তো অনেক আপুরা আবার কমেন্ট করেন যে আপু লম্বা কত পাশে কত, তো আমি সেজন্য আগেই বলে দিলাম। এটার সাইজ খুবই ছোট, সেজন্য আমি কাজও করব অল্প, বেশি কাজ করব না, সিম্পলের মধ্যেই রাখবো।
খুব সহজভাবেই কিন্তু আমি এই কাজটা শেষ করে নিলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা শক্ত বক্রম নিয়ে নেবেন। বাজারে কিন্তু 2 রকমের বক্রম পাওয়া যায়, একটা হচ্ছে শক্ত আর একটা হচ্ছে একটু পাতলা টাইপের। তো পাতলাটা নেবেন না, শক্তটা নিয়ে নেবেন। নেওয়ার পর এই চারপাশ সুন্দর করে সেলাই করে নেবেন মেশিন দিয়ে। তো আমি সেলাই করার পর সামনের সাইডে এরকম রাউন্ড শেপ রাখছি, দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাই করলাম। আপনারাও ঠিক সেমভাবে সেলাই করে নেবেন, অথবা চারকোনাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি সুতা দিয়ে একটা মানে বুতাম যে আটকাবো সেই জিনিসটা বানিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ইনারের কাপড় নিয়ে নিয়েছি। ইনারের কাপড় নেওয়ার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে কাজের অংশটা ভিতরের দিকে রাখবেন আর বক্রমের অংশটা উপরের দিকে রাখবেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। রাখার পর ভিতরে ওই যে সুতার মতো একটা বললাম না যে বানিয়েছি, এটা হচ্ছে বুতাম আটকানোর জন্য যে জিনিসটা বানিয়েছি সেটা আমি ভিতরের দিকে দিব। তারপর দেওয়ার পর চারপাশ সুন্দর করে সেলাই করবো, কিন্তু নিচের অংশটা খালি রেখে দিয়েছি, কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাই করেছি। নিচের অংশটা খালি রেখে আমি চারপাশ কিন্তু সুন্দর করে সেলাই করে নিয়েছি। আর হচ্ছে এখন যে উল্টাবো, উল্টানোর আগে এই যে এইভাবে কেটে নেবেন। কাটলে কি হয়, উল্টানোটা অনেকটা ফিনিশিং হয়, শক্ত হয়ে থাকে না, সেজন্য আগে কেটে নেবেন, তারপর হচ্ছে উল্টাই দিবেন। এই যে দেখতেই পেলেন আমি কিন্তু খুব সুন্দর করে উল্টাই ফেলছি। এখন কি করব, আমি এই যে নিচের অংশটা ভিতরের দিকে দিব আর হচ্ছে চারপাশ সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিলে ফিনিশিংটা সুন্দর আসে। চাপ সেলাইটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। চাপ সেলাই দেওয়ার পর যে কাজটা করবেন, সুন্দর করে এভাবে ভাঙবেন। ভাঙার একটাই কারণ হচ্ছে মাঝামাঝি আমি বুতামটা বসাবো, মানে আগে বুতামের মাপটা নিতে হবে, তারপর বুতামটা আপনাকে সেলাই করে দিতে হবে। বুতামটা ভালোভাবে সেলাই করার পর আপনারা সাইডগুলো সেলাই করে নেবেন। সাইড আপনারা মেশিন দিয়েও সেলাইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি হাত দিয়ে সেলাই করছি। আর এখানে আমি যে শিলিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে বুতাম শিলি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি দুই সাইডে বুতাম শিলিগুলো দিয়ে দিয়েছি। এটা একটা টাকা রাখার মতো পার্স, বা আপনারা ছোট ছোট কাঠগুলো রাখতে পারেন। এটার সাইজ কিন্তু আমি আগেই বলে দিয়েছি, লম্বা হচ্ছে 12 আর পাশে হচ্ছে 6। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।